দেখেন আমার এখানে কি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, টাইপ হচ্ছে কি, টপিক হচ্ছে সিঙ্গার। টপিকটা কি ছিল, এখানে সিঙ্গার ছিল। এই যে এইখানে যতগুলো ব্যক্তি আছে সবাই কি সিঙ্গার। এখানে যারা কি আছে সবাই গান গায়। কি করে, গান গায়। কেউ যদি এসে আমাকে বলে যে তুমি সিঙ্গার, এটা আমি কেন করছি, আপনাদের হয়তো মনে সঙ্গে আসে হুজুর সিঙ্গারদেরকে বের করে দিচ্ছে, গান গায় ওদেরকে বের করে দিচ্ছে হুজুর মানুষ। তো আমাকে এটা আমি কাজ করছি এটা এই জন্য, আমি যখন কাজ শিখি তখন আমাকে কি বলা হয়েছিল যে আপনি মানে আমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সিঙ্গার রিলেটেড। সিঙ্গার আর একটা কি দেওয়া হয়েছিল, দেখি দেখি একটু এই পাশে আছে মনে হয়। এই যে সিঙ্গার এবং বিউটি, এই দুইটাতে আমাকে করতে বলা হয়েছিল, হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। তো ওই যে দেখেন ওই সময় যে হোমওয়ার্কগুলো করছি, এরপরে কিন্তু আর কোনো কাজ আমার করা হয় নাই। এখানে যতটুকু রিসার্চ করে রাখছে অতটুকুই, আর কিন্তু নেই। যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড করছিলাম দু তিনটা করে রেখে দিচ্ছে, আর কিছু করি নাই। তো দেখেন এটা হলো আমার হোমওয়ার্ক। যখন হোমওয়ার্ক হুজুররা মানে আমাকে যখন হোমওয়ার্ক করার জন্য বলছে, হোমওয়ার্কগুলো আমি রেডি করে রাখছি। দেখেন কতটা এখানে করা, আমাদেরকে 10টা করার জন্য বলছিল, কিন্তু আমি করে দিচ্ছি কয়টা, 25টা। এখানে এটা তো দেখেন বিউটিতেও করতে বলছে, 10 জনকে বের করে নিয়ে যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি এখানে কয়জনকে দিচ্ছি দেখেন, বিউটি 52 জন, 52 জনকে আমি বের করে দিচ্ছি এখান থেকে। তো আমাকে কাজ করার জন্য বলা হয়েছিল 10টা, কিন্তু আমি বের করে দিচ্ছি একটাতে 20টা, একটাতে কত, একটাতে হচ্ছে 52টা। তো এই কাজগুলো আমার রুবাইয়া, কাছে ভালো তুমি লাগছে। আনমিউট করো। মিউট করো, তোমার নয়েজ আসতেছে। তো এই যে আমাকে কাজগুলো হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছিল এখানে, আমি আপনাদেরকে কিন্তু শুরুতে বলছিলাম যে আমাদেরকে কিন্তু 5টা কাজ করার জন্য বলতো, আমরা 10টা করার চেষ্টা করতাম ডবল, যাতে করে আমরা ডবল করে দিতে পারি। তার একটা প্রমাণ এখানে আপনাদেরকে দেখালাম, এটা আমার হোমওয়ার্ক ছিল আর কি ওই সময়। তো সিঙ্গারদেরকে বের করে দেওয়ার জন্য বলছিল আর কি। তো সিঙ্গার কোথায়কার হবে, এটা হবে ইউএসএ। হ্যাঁ, ইউএসএ সিঙ্গার হবে। এবং বিউটি যে বিউটি টপিক, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, টপিক কি ছিল আমার এখানে, বিউটি, টপিক বিউটি ছিল। তো এই বিউটির মধ্যে আমরা এখানে দেখি একটু কি কি আমাদেরকে দিতে হবে। ধরো আমরা আজকে বিউটিটাই বের করব। সর্বপ্রথম ছিল কি আমার এখানে দেখেন, ইউজার নেম। ওই যে কিসের ইউজার নেমটা হবে, ইনস্টাগ্রাম ইউজার নেম, ইনস্টাগ্রাম যেহেতু আমরা এখানে নিব, ইনস্টাগ্রামের ইউজার নেম। এরপর হচ্ছে ফুল নেম, আমরা যে ফুল নেম একটু আগে দিয়ে আসলাম। এরপর ইনস্টাগ্রামের কি প্রোফাইল লিঙ্ক। এরপর হচ্ছে আমরা যে দেখে আসলাম, আমাদেরকে বের করে দিতে হবে কি ইমেইল অ্যাড্রেস, ফলোয়ার্স, ফলোয়িং, টোটাল ফলোয়ার্স, তার ফলোয়ার্স কতজন, ফলোয়িং কতজন, কতজনকে ফলো করে, টপ টোটাল পোস্ট কতটা সে পোস্ট করছে, অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ তার লাইক কত, যতগুলো পোস্ট করছে এতগুলো লাইকের মধ্যে অ্যাভারেজ লাইক কত করে। এরপর অ্যাভারেজ এঙ্গেজমেন্ট, অ্যাভারেজ এঙ্গেজমেন্টটা কি ছিল, অ্যাভারেজ, আচ্ছা, অ্যাভারেজ কমেন্ট, সরি, এটা ছিল অ্যাভারেজ কমেন্ট কতগুলো ছিল, এবং অ্যাভারেজ এঙ্গেজমেন্ট, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট রেট কত ছিল, এটা আমাদেরকে বের করে দিতে হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা কোথা থেকে বের করব, কিভাবে বের করব, এই জিনিসগুলো আমরা এখন দেখব। এখানে আমরা একটু নতুন করে আপনাদের জন্য সহজ হওয়ার জন্য নতুন করে হুজুর, একটু, হুজুর কি বললেন বুঝি নাই, সময় শেষ। 6 মিনিট আছে। আচ্ছা একটু আমরা এটা রেডি করি, রেডি করার পরে আমরা নতুন একটা লিঙ্ক দেবো। দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিংটা আমি কি করি, বিউটি বানিয়ে দিই। এটাকে আমরা ডিই ডিই এ ইউ টি ওয়াই, আমরা এটা বিউটি করে দিলাম। তো একজন ক্লায়েন্ট আসলো, আমার কাস্টমার আসলো, কাস্টমার এসে আমাকে কি বললো, যে তুমি বিউটি রিলেটেড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আমাকে বের করে দাও। কতজন, 10 জন, 5 জন, 50 জন, 100 জন, 5000 জন। তো এটা আমরা কিভাবে বের করে দেবো। তো এটার জন্য আমাদের প্রয়োজন কি, প্রথমে হলো আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট, মনে করি এটা বায়ারের রিকোয়ারমেন্ট। বায়ার আমাকে বললো কি, আমাকে এই ইনফ্লুয়েন্সারদের কি বের করে দিতে হবে, সর্বপ্রথম হলো লিঙ্কডিন আইডি আমাকে বের করে দিতে হবে, লিঙ্কডিন আইডি অথবা লিঙ্কডিন ইউজার নেম অথবা লিঙ্কডিন আইডির নাম। তাহলে আমরা ধরো ইউজার নেম ইউএস ই আর ইউজার এন এ এম ই নেম। প্রথমে আমাকে বললে ইউজার নেম বের করে দিতে হবে। এরপরে কি হতে হবে, ফুল নেম, এফ ইউ ফুল এন এ এম ই, ফুল নেম বের করে দিতে হবে। এরপর বললো কি আমাকে লিঙ্ক দিতে হবে, এল আই এন কে, লিঙ্ক। এরপর বললো কি, এরপর কি দিয়েছিলাম আমরা একটু দেখে আসি, ফুল নেম, প্রোফাইল লিঙ্ক, ফলোয়ার্স, ফলোয়িং, ইমেল অ্যাড্রেস। এরপর আমাকে বললো কি ফলোয়ার্স কতজন আছে, তার যে ইয়া আছে ফলোয়ার্স, এফ এল ও ডাব্লিউ ই আর এস, ফলোয়ার্স, ফলোয়িং, এফ এল ও
ফলোয়িং, এরপরে টোটাল পোস্ট, ওরা ইমেল অ্যাড্রেস, EMAIL, ইমেল অ্যাড্রেস, এরপরে হলো টোটাল পোস্ট, টোটাল POST, টোটাল পোস্ট চাইলো। এরপরে কি চাইতে পারে আমরা একটু দেখে আসি আরো। টোটাল পোস্ট, এভারেজ এঙ্গেজমেন্ট। আচ্ছা, এটা আমরা কপি করে নিই, এটাকে আমরা কপি করে নিয়ে যদি আমরা বসিয়ে দিই সহজ হবে আমাদের জন্য। দেখেন, মনে করেন বায়ার আমাদের কাছ থেকে এই জিনিসগুলো চাইলো, এই পর্যন্ত আমরা এটাকে হলুদ করে দিই। 2 মিনিট আছে। জি, 2 মিনিটের মধ্যে আমি কেটে দেবো, এরপর লিঙ্ক দেবো ইনশাল্লাহ। 16 বোল্ড। আচ্ছা, দেখেন, ধরেন এখান থেকে বায়ার আমাকে কি করলো, আমি একটু ছোট করে নিচ্ছি। বায়ার আসলে আপনাকে হায়ার করবে, হায়ার করার শুরুতে কি বললো, আপনাকে কিছু জিনিস দিয়ে দিল, হায়ার করার পরে অত এই জিনিসগুলো দিবে সাধারণত। আসার পরে বললো আপনাকে নিশ হলো কি বিউটি। এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে কি এখানে লোকেশনটা আমরা অ্যাড করে দিতে পারি। লোকেশনটা হলো কোথায়, আমেরিকা। আমেরিকান লোকেশন হলো আমেরিকা। ইনফ্লুয়েন্সার বের করে দিতে হবে, লিঙ্কডিন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বের করে দিতে হবে। লোকেশন হলো আমেরিকা। টপিক হলো কি বিউটি, বিউটি রিলেটেড ইনফ্লুয়েন্সার বের করে দিতে হবে। ইনফ্লুয়েন্সারদের কি দিতে হবে, ইউজার নেম দিতে হবে, ফুল নেম দিতে হবে, লিঙ্ক দিতে হবে, ফলোয়ার্স, ফলোয়িং, ইমেল অ্যাড্রেস, আচ্ছা টোটাল পোস্ট, এভারেজ লাইক, এভারেজ কমেন্ট। ওনারা চাইতে পারে কি এভারেজ কমেন্ট, এরপর কি এঙ্গেজমেন্ট রেট। এটা আমাদের কাছ থেকে চাইলো মনে করে একটা বায়ারে। এই কাজগুলো আমরা কিভাবে করব, কিভাবে জমা দেবো, এটা আমরা দেখবো পরের ক্লাসে। শেষ হচ্ছে ক্লাস, আমি লিঙ্ক দিচ্ছি, দ্রুত জয়েন করবেন। মাইক্রোফোন অফ করো। জি, সবাই চলে আসছে, সবাইকে আসছে না, কেউ বাকি আছে? মাইক্রোফোন অফ করো।
আপনার কথা শুনতেছেন আমার? জি, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? এখানে। তাহলে বায়ার আমাদেরকে হায়ার করার পরে এই কাজগুলোর কথা বললো যে এই কাজগুলো আমাকে কি করতে হবে, করে দিতে হবে। তাহলে এই কাজগুলো আমরা কিভাবে করব, কোথা থেকে করব, সেটা আমরা এখন কি করব দেখব। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হলো এই ইনফ্লুয়েন্সারদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। কোথা থেকে বের করবো, কিভাবে বের করবো, এটার জন্য আমরা চলে যাব কোথায়, গুগলে। গুগলে যাওয়ার পর আমরা লিখবো কি আমেরিকান, দেখেন আমরা গুগলে চলে গেলাম, গুগলে যাওয়ার পর লিখবো আমেরিকান বিউটি ইনফ্লুয়েন্সার লিস্ট, আমরা লিখি LI। দেখেন আমরা যখন আমেরিকান বিউটি ইনফ্লুয়েন্সার লিস্ট লিখি LIST লিস্ট, এই লিখে লিস্ট লিখে সার্চ করলাম, এরপরে দেখেন এই যে নিচেই অনেকগুলো ইনফ্লুয়েন্সার আমাদের সামনে চলে আসছে, 1 2 3 4 5 6 7 8 9টা ইনফ্লুয়েন্সার আমাদের সামনে অলরেডি চলে আসছে। দেখেন এর মধ্যে দেয়া বায়ারের কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে, বায়ারের কিছু কি থাকতে পারে, রিকোয়ারমেন্ট থাকতে পারে, যে আমাকে ওই সমস্ত ইনফ্লুয়েন্সারদেরকে দিতে হবে যারা যাদের ফলোয়ার 50,000-এর উপরে বা 50,000-এর নিচে বা 20,000 10,000, এই রিকোয়ারমেন্টটা থাকতে পারে। সো এই রিকোয়ারমেন্টটা যদি থাকে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। আমি আপাতত সেটা রিকোয়ারমেন্টটা নিচ্ছি না, না নিয়ে আমি কাজ করতেছি, যেহেতু রিকোয়ারমেন্ট নিয়ে যদি খুঁজতে যাই তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে, যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে টপ রিলেটেড কিছু ইনফ্লুয়েন্সার আসছে, তো আপনি শুধুমাত্র টপ রিলেটেড ইনফ্লুয়েন্সারদেরকে দিলেই হবে না, লো যারা একদম হাই কম্পিটিশন যাদের কাছে আছে তাদের সাথে তাদেরকেও দেওয়া যাবে না, আবার একদম লো কম্পিটিশন যাদের সাথে তাদেরকেও দেওয়া যাবে না। আপনাকে মিক্স করে দিতে হবে। মনে করেন আপনাকে 10 জন দেওয়ার জন্য বললো, তো 10 জনের মধ্যে আপনি 3 জন, সর্বপ্রথম যে 3 জন থাকবে সেই 3 জনকে একদম হাই কোয়ালিটি। মনে করেন আপনাকে যদি বলে 10,000 দেওয়ার কথা, যদি আপনাকে কোনো রিকোয়ারমেন্ট না থাকে, যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে তো হয়েছেই যে আপনাকে 10,000, যে সমস্ত এই ইনফ্লুয়েন্সারদের ফলোয়ার হচ্ছে 10,000, তাদেরকে আমাকে দাও, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে 10,000 দ্বারা খুঁজে 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 বের করবো। আর যদি কোনো রিকোয়ারমেন্ট না থাকে আপনার, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে 10 জন যদি আপনাকে বের করে দিতে পারে, 3টা ভাগ করবেন, 3টা ভাগ করে দেন, 3 3 9 জন, 9 জনের মধ্যে আপনি ধরেন 4 জনকে দিলেন, 4 জনকে দেবেন হচ্ছে কি, মানে যেহেতু একটা বাকি আছে ওই জন্য আমি 4 জনের কথা বলতে, 4 জনকে হচ্ছে আপনি দিলেন একদম টপ, মানে লক্ষাধিক, 1 লক্ষের উপরে বা 2 লক্ষের উপরে, হ্যাঁ, এরকম ইনফ্লুয়েন্সার থেকে খুঁজে দেবেন 4 জনকে। বাকি আরো 3 জন থাকবে, আরো 3 জনকে আপনি দেবেন কি মিডিয়াম। যদি এটা 1 লক্ষ দিচ্ছেন বা 2 লক্ষ দিচ্ছেন, 2 লক্ষ দিলে 1 লক্ষ দিলে তখন 75,000-এর মধ্যে দিবেন। আর আর বাকি 3টা দিবেন, তাহলে 4টা আর 3টা কয়টা হলো 7টা, বাকি থাকলো আর 3টা। এই 3টা দিবেন হচ্ছে আপনাকে একদম 10,000-এর মধ্যে, 10,000 15,000 20,000-এর মধ্যে, যাতে করে এইটা দিয়ে আপনার বায়ার কি করে, আপনার যে বায়ার আছে সে তাদের সাথে কন্ট্যাক্ট করে যে কোনো একজনকে হায়ার করতে পারে। এখন আপনি দিলে সবগুলো হাই দিলেন, এখন বায়ার তাদের সাথে কন্ট্যাক্ট করলো, যোগাযোগ করলো, মেইল করলো, ইনস্টাগ্রামে মেসেজ করলো, মেসেজ করার পরে বললো যে ঠিক আছে আমার একটা ফোন আছে, এই ফোনটা আমার একটা বিউটি প্রোডাক্ট আছে, ধরেন এই প্রোডাক্টটা যদি আপনারা ইউজ করেন তাহলে অল্প অল্প সময়ে কী হয়ে যাবে, অতি অল্প সময়ে ছড়ি মানুষ বুড়ি হয়ে যাবে, অর্থাৎ যুবতী মেয়েরা এটা ইউজ করার পরে বুড়ি হয়ে যাবে, এমন একটা প্রোডাক্ট বিক্রি করতে চাইছে। মশারি করলাম, তো এমন একটা প্রোডাক্ট ধরেন বুড়ি মানুষ যদি ইউজ করে তাহলে কি যুবতী হয়ে যাবে, এরকম একটা প্রোডাক্ট আমার আছে, বিউটি প্রোডাক্ট। সো এটা তোমাকে কি করতে হবে, এটার মার্কেটিং করে দিতে হবে। এখন তুমি কত টাকা আমার কাছ থেকে চাও, এখন যদি আপনি 2 লক্ষাধিক যাদের ফলোয়ার তাদেরকে আপনি দেন, তাহলে তারা চাবে কি, হেই তোমার এরা আমার ইয়ে করতে, প্রচার করতে 2 লাখ টাকা লাগবে। এখন আপনার বায়ারের 2 লক্ষ টাকা নাই, উদাহরণস্বরূপ বলতেছি, বা 10,000 টাকা লাগবে। আপনার বায়ার নতুন আসছে মার্কেটে, এসে 10,000 টাকা খরচ করে কি করতে চায় না, মার্কেটিং করে দিতে চায় না। আমরা বাংলাদেশের উদাহরণ দিচ্ছি আর কি। তো বাংলাদেশে একটা বায়ার 10,000 টাকা খরচ করে কি করতে চায় না, সে তার মার্কেটিং করে নিতে চায় না। সো আপনি সবাইকে যখন কি এক ঢালাওভাবে 2 লক্ষের উপরে যখন ইনফ্লুয়েন্সারদের ফলোয়ার, সবাই তো চাবে, কেউ চাবে 10,000, কেউ চাবে 8,000, কেউ চাবে 11,000, কেউ চাবে 15,000, তার ইয়ে কত 500 টাকা সে দিয়ে কি করতে চাই,
500 টাকা দিয়ে, আমি এখানে ডলার যদি ধরি $500 দিয়ে, সে $500 দিয়ে কি করতে যায়, বুস্ট করতে যায়, কিন্তু তার কাছে না $1500 লাগবে, তাহলে তো তার কাছ থেকে করে দিতে পারবে না। এই জন্য আপনি কি করবেন, আপনি একটা চিন্তা করে, তার যদি নতুন ব্যবসা হয় তাহলে ওই যে যদি একদম হাই কোয়ালিটিতে যায় তাহলে তো গেল, যদি মিডিয়াম পর্যায়ে থাকে তাহলে মিডিয়াম জাতের কাছ থেকে নিতে পারবে, যদি লো কোয়ালিটিতে চাই তাহলে লো কোয়ালিটি লো কম্পিটিশন যারা আছে তারাও তাদের কাছ থেকে কি করতে চাই, কাজ করে নিতে চাইলে করে নিতে পারবে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, আমরা যখন এখন নতুন সেলার ফাইবারে, উদাহরণস্বরূপ বলতেছি, নতুন সেলার আমরা যদি একটা কাজ পাই $5, কিন্তু এই $5 কাজটা আমরা স্বাচ্ছন্দ্য করে দিতে পারবো, কারণ কি আমরা নতুন, আমাদের রিভিউ প্রয়োজন, রিভিউ দরকার, হ্যাঁ, সো আমরা $5 করে দেবো। কিন্তু এই কাজটা যখন আমি প্রফেশনাল হয়ে যাব, টপ রেটেড সেলার হয়ে যাব, তখন কি $5 কাজ আমার কাছে মনে হবে কি তুচ্ছ, দূর, এই $5 কিছু হবে না, সর্বনিম্ন আমার কাছে $150 থাকতে হবে। তো এই যে এই $150 কাজ করে নেওয়ার বায়ারও থাকবে, আবার $5 কাজ করে নেবে এরকম বায়ারও থাকবে, মানে মন মানসিকতার মানুষও থাকবে। তো $5 যারা কাজ করতে চায় তারা অবশ্যই নতুনদের কাছে যাবে, তাদের রিভিউ নাই, রিভিউ দেওয়ার জন্য তাদের কাছে যাবে, কোনো সমস্যা নেই, আবার কাজ করে দেবে তারা। এই জন্য আমরা কি লো কম্পিটিশন এবং হাই কম্পিটিশন ওয়ালা কি ইনফ্লুয়েন্সারদেরকে বের করে দেবো। এরপরে দেখেন এই যে এখান থেকে ইনফ্লুয়েন্সার হাব থেকে দেখানো হচ্ছে, এটা একটু আমাদের প্রয়োজন আছে। এখানে টপ 120 মানে 120 বিউটি ইনফ্লুয়েন্সার ইন দ্য ইউএসএ, এটাতে যদি আমরা চলে যাই, এখানে আমরা করে দেখতে পারলাম শুধুমাত্র 10টা, এখানে দেখতে পেলাম, এখানে পাচ্ছি কত করে পাচ্ছি, এখানে পাচ্ছি আরো 120টা, এখানে পাচ্ছি আরো 37টা, এখানে পাচ্ছি 2024 100টা এই ওয়েবসাইটে, এরপর এই ওয়েবসাইটে পাচ্ছি আমি 150টা, এরপর এই ওয়েবসাইটে পাচ্ছি 1000, এইটাতে পাচ্ছি 20 জন, এটাতে পাচ্ছি 50 জন। দেখেন তো আমাদেরকে এখান থেকে বের করতে গেলে অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি কষ্ট হবে না। এই যে এই সিস্টেমগুলো আমরা জানি না, এই সিস্টেমগুলো আমাদের কাছে নেই, এখানে 25 জন। তো এখান থেকে আপনাকে 5000 10,000 কি চায় মানুষে, আপনার কাছ থেকে সর্বোচ্চ 100 150 200 সর্বোচ্চ 500টা ইনফ্লুয়েন্সার চাবে, এর বেশি কেউ আপনার কাছ থেকে চাবে না। যদি কেউ চায় আমরা করে দেবো, কোনো অসুবিধা নাই। দেখলো তো একটাতে এক ইয়াতে 1000 পাওয়া যাবে, এক ওয়েবসাইটে 1000 পাওয়া যাবে, সো আমরা ওখান থেকে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এই যে হাই কম্পিটিশন যারা, তারা এখান থেকে আমরা একদম হাই, ওনাদের কি ফলোয়ার একদম হাই, দেখেন আমরা যদি ঢুকি, ক্লিক করলাম, ক্লিক করে ওনার আইডিতে যদি আমরা চলে যেতে চাই, কোথা থেকে যাওয়া যাবে, আমি চাচ্ছি ওনার ইয়াটা দেখতে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখতে। এই যে দেখেন ওনার এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, ওনার এই যে এই নামটা মিল আছে না, দেখেন তো একটু নিচে নিই আমি, দেখেন ওনার যে যেখানে যে নামটা, এই মেয়েটার নাম এখানে যেটা, এই যে ইনস্টাগ্রাম যে দেখাচ্ছে এখানে নামটা এক না নাকি ভিন্ন, একই নাম, এই যে এখানে দেখেন একই নাম। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কোথায় চলে যাব, আমরা তাদের আইডিতে চলে যাব, ক্লিক করলাম, কোথায় নিয়ে যায় দেখি, আমাদেরকে দেখেন ইনস্টাগ্রামে নিয়ে চলে আসছে, ওনার ফলোয়ার কত, আবার আমরা ওনার আইডির ভিতরে চলে যাচ্ছি একদম, ওনার ফলোয়ার দেখেন 54 মিলিয়ন ফলোয়ার ওনার, 54,000 কত, সরি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 5,45,54,263 জন, তাহলে উনি দেখেন কত হাই। তো এই হাই কম্পিটিশনওয়ালা যদি ওনার কাছে যদি আপনি একটা বায়ারকে দেন যার মন মানসিকতা $500 দিয়ে কাজ করায় নেবে, উনি কি $500 কাজ করবে, একটা ভিডিও করে দেবে, অসম্ভব। 1,000 2,000 3,000 নেবে, 1,000 2,000 3,000 মানে কি আমাদের বাংলাদেশ 3,000 টাকা, তো এরও বেশি নিতে পারে, সে 5,000 10,000 নিতে পারে। তো ওনাকে যদি আপনি একজন নতুন বায়ারকে দেন, আপনার বায়ার একজন নতুন আসছে, নতুন মার্কেটে, এই $2,000 3,000 খরচ করে সে কিংবা ইয়ে করায় নেবে ওনার কাছ থেকে, কি যে একটা ভিডিও প্রচার করে নেবে বা একটা পোস্ট, শুধুমাত্র একটা পোস্ট প্রচার করে নেবে, কখনো নিতে চাইবে না, কারণ কি তার সে টাকা অনেক বেশি চাচ্ছে। আচ্ছা, তো এই জন্য আমরা এখান থেকে কি করব, যদি আমাদের বেশি প্রয়োজন হয়, মানে বেশি কম্পিউটারওয়ালা, তুই কোথায় হারিয়ে গেল, হয়তো কেটেই দিছি, তাহলে আমরা কি করব, একদম শুরু থেকেই দিতে পারবো, দিব। এই যে এখান থেকে এইগুলোকে আমরা কি করব, দেবো। যদি আমাদেরকে কি বলে না 5,000 10,000 মধ্যে থাকতো, তাহলে এই যে ছোট ছোট ওয়েবসাইট যেগুলো আছে, এই 37 জন, এই 37 জন ওয়েবসাইটে আমরা ঢুকে গেলাম, এই ওয়েবসাইটে আমরা এখন ঢুকে যাচ্ছি, দেখেন মূল কাজে আমরা চলে আসতেছি এখন।
এতক্ষণ ধরে গল্প সল্প করলাম, এখন আমরা মূল কাজে ফিরে আসলাম। মূল কাজে ফিরে আসতেছি। ওয়েবসাইটে আমরা ঢুকলাম। এই যে ওয়েবসাইটে যখন আমরা আসছি, আসার পরে একটু নিচের দিকে আমরা চলে যাব। দেখেন নিচের দিকে যখন আমরা যাচ্ছি, যাওয়ার পরে দেখেন সর্বপ্রথম যেটা আমরা পেলাম, এই যে এই মেয়েটাকে, এই যে ওনাকে পাইলাম, টপ মেকআপ ইনফ্লুয়েন্সার ইন দ্য ইউএসএ। এই মেয়েটার নাম কি বাবা? ইউএসএ নাম, এমনি তো আমি ইংরেজি পারি বেশি, আবারও যে নাম আলিসা। এসএলই আলিসা কি? এসএলই এসএলই এসএলি কোয়াইরোস কোয়াইরোস না কয়ের কয়েরুজ, মনে হয় কয়েরুজ, যাই হোক অ্যালাইসা কয়েরুজ এরকম কিছু একটা নাম। যাক ওনাদের নাম, আমার নাম তো প্রয়োজন নাই, ওনার নাম আমার উচ্চারণ করার দরকার নেই, ওনার নামটা আমি দেখতে পাচ্ছি, এটা যথেষ্ট। তো এটা হলো ওনার নাম, ওনার ইউজার নেম, সরি ওনার পরিপূর্ণ নাম। ওনার ইউজার নেমটা এখানে দেখেন নিচে দেওয়া আছে, এই ইউজার নেম। আমরা চাইলে ইউজার নেমটা কপি করে কি করতে পারি, এখান থেকে এইভাবে আমরা টেনে ধরে কপি করে কোথায়, এইটুকু আমরা কপি করে কোথায় নিয়ে যাব, ইনস্টাগ্রামে গিয়ে এই যে সার্চ বক্সে এসে আমরা কি করতে পারি, পেস্ট করে সার্চ করতে পারি। দেখেন এই যে এই মহিলাটা ছিল না, আমরা এখানে যখন সার্চ করলাম দেখেন এই মহিলাটা চলে আসছে। সরি মনে হয় না উনি ছিল। আচ্ছা এবার আমরা এখানে ইউজার নেমে ক্লিক করে যাই। ক্লিক করে যদি যাই তাহলে আমাদেরকে কি দেখায়, সরি দিস পেজ ইজন্ট অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল নাই কা? আচ্ছা ওনারা এখানে বলতেছে যে নাই, তাহলে আমরা আরেকটা দেখি, নিচের দিকে চলে যাই, যে ওনারটা দেখি আমরা একটু। এই যে দেখেন ওনার আইডিতে যখন চলে আসছি, এখান থেকে দেখি আমরা এটা কপি করে নিতে চাইলে নিয়েও আপনি যেতে পারেন। এখান থেকে যে পুরোটা কপি করলেন, কপি করার পরে কি করলেন, এখানে আপনার আইডিতে যাওয়ার পরে এখান থেকে সার্চ বক্সে গিয়ে এখান থেকে সার্চ করে আনতে পারেন। এই যে এটা এবং এটা একই, দেখেন এটা এবং এটা। তো আমরা এখানে কপি করে এই যে এনে পেস্ট করা, এত কষ্ট করার আমাদের প্রয়োজন নাই। আমরা সরাসরি কি করব, ওয়েবসাইট থেকে এই যে ইউজার নেম আমরা ক্লিক করব। ইউজার নেমে ক্লিক করার পরে আমরা তাদের কি, আমাদেরকে তাদের এই যে মেয়ের আইডিতে নিয়ে চলে আসছে। ওনার ফলোয়ার দেখেন কত, 857, 817কে, 817কে, অর্থাৎ 8,17,000। এই যে নিচে দেখাচ্ছে, জায়গায় সার্চ করতেছে, 8,17,703 জন ওনার ফলোয়ার্স। তো চাইলে আমরা নিতে পারি, যদি আমাদের কি মানে লক্ষের মধ্যে যদি রাখে, বায়ার যদি বলে না যাদের ফলোয়ার হচ্ছে 10 লক্ষের মধ্যে তাদেরকে নিতে হবে, তাহলে আমরা ওনাকে নিতে পারি। যদি না চাই আমরা তাও না নিলেও না নিতে পারি। এরপর আমরা যদি আরও নিচের দিকে চলে যাই, সময় নষ্ট হচ্ছে, ওনারটাই চলো। দেখেন শুরুতে যেগুলো থাকবে ওনাদের ফলোয়ারগুলো অনেক বেশি থাকবে। ওয়েবসাইট যারা বানাইছে তারাও অবশ্যই এটাকে কি করে, একটু প্রাধান্য দেয়। দেখেন এখানে যদি আপনাকে বলে 1 লক্ষের মধ্যে রাখতে, তাহলে ওনার কি 84,000, মাত্র 84,121 জন ওনার ফলোয়ার্স। তো 84,000, তাহলে 1 লক্ষের মধ্যে যদি রাখতে পারো তাহলে আমরা ওনাকে নিতে পারি। মনে করো আমরা ওনাকে নিব, তাহলে ওনাকে নেওয়ার জন্য আমার কি কি শর্ত আছে, ওখানে আমার কি কি প্রয়োজন, কি কি জিনিস লাগবে। প্রথমে হলো ইউজার নেম, প্রথম হলো কি ইউজার নেম। তাহলে ওনার ইউজার নেম কোনটা, এই যে উপরে যেটা আছে, খেয়াল করবেন অনেকগুলো মানে অন্যান্য মানে সাইডের ইউজার নেমটা থাকে নিচে, কিন্তু এখানে ইনস্টাগ্রামের উপরে ইউজার নেমটা আমরা কপি করলাম। ইউজার নেম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসলাম, এখানে ডবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, হইলো। এরপরে দেখেন আবার আমরা চলে গেলাম, ইউজার নেমের পর আমাদের কি প্রয়োজন, ফুল নেম। তারপর এখান থেকে যে ফুল নেম আমরা দেখতে পাচ্ছি, ফুল নেমটা আমরা কি করব, কপি করব। কন্ট্রোল সি কপি করলাম, এখানে এসে ডবল ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এরপর আমাদের কি প্রয়োজন, লিঙ্ক। তাহলে ওনার লিঙ্কটা আমরা নিয়ে নিই। ওনার লিঙ্কটা কোথায় পাবো, এই যে প্রথম যে লিঙ্কটা আছে, এটা আমাদের প্রথম লিঙ্ক, যেটা এটা আমার লিঙ্ক। ওনার লিঙ্কটা আমরা কন্ট্রোল সি কপি করি, এখানে এসে আমরা এখানে কি লিখি, যেহেতু লিঙ্কটা অনেক বড়, সো আমি একটা ছোট্ট ইউজ করতেছি, এখান থেকে গো লিখলাম। গো লেখার পর এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে লিঙ্ক আপ করে দেবো। এই যে গো লিঙ্ক দেওয়ার পরে লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে অ্যাপ্লাই করার পরে এই যে এখানে চলে আসছে। আপনারা চাইলে এখানে পুরো লিঙ্কটা কি, যে এখানে যেভাবে ডবল ক্লিক করে আপনি লিঙ্কটা পেস্ট করে দিতে পারেন, বুঝছেন। এটা যদি দেন তাও হবে, এটা যদি দেন তাও হবে। তো এটা দিলে গো লিখলে
গোটাতে পেজটা সুন্দর দেখা যায়, আর লিঙ্কটা দিলে একটু হিবিজিবি দেখা যায়। আপনার যেইটা ভালো লাগে, যেটা মনে চায় সেটা করবেন। যদি মনে করেন না আমি এইভাবে গোতে গেলে অনেক বেশি কাজ করতে হবে, তাহলে আপনার না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তবে এইভাবে যদি বায়ারকে দেন, বায়ার দেবেন না মাশাআল্লাহ মানে সুন্দর সাজানো একটা কাজ করছে। এরপর আমার কি লাগবে, ফলোয়ার্স। তাহলে ওনার ফলোয়ার্স কতজন, আমরা যদি এটা চাই, এটা পুরোটাকে কপি করব। এটা কপি করে কন্ট্রোল সি, এখানে এসে পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওনার ফলোয়িং লাগবে, ফলোয়িং কতজন, এটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল সি, এখানে এসে ফলোয়িং এর জায়গায় কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এরপরে যে ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা পাওয়া খুব বেশি কঠিন হয়ে যাবে, আমেরিকান যেহেতু কঠিন হলো। আমরা বের করব অবশ্যই এখন ইমেইল অ্যাড্রেস। ওনার ইমেইল অ্যাড্রেসটা এখন আমাদের প্রয়োজন। এই ইমেইল অ্যাড্রেস কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না, পাওয়া যায় এখানে ইমেল অ্যাড্রেস নেই, কোনো ওয়েবসাইট নেই, না সরি, এই যে ইমেল অ্যাড্রেস আমরা এখানে সহজে পাওয়া গেছে, @gmail.com দেখা যায় না। আচ্ছা, ওনাটা আমরা সহজে পাইলাম। এখানে উনি কি করে রাখছে, ইনস্টাগ্রামে দিয়ে রাখছে, এটাকে আমি কপি করলাম। অধিকাংশর পাওয়া যায়, কিছু কিছু মানুষ, কিছু কিছু ইনফ্লুয়েন্সারতে পাওয়া যাবে না। যদি না যায় তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে দেবো টোটালি। তাহলে আমরা সর্বপ্রথম এসে কি দেখবো, ওনার ইমেল অ্যাড্রেসটা বের করার চেষ্টা করবো। যেহেতু ওনাকে এখানে পাওয়া গেল, সো এটা আমরা নিয়ে আর কোনো কষ্ট ওইভাবে না করে আমরা এটাকে কি করতেছি, এখানে পেস্ট করে দিচ্ছি। যেটা পাবো না সেটা আমরা কিভাবে পাবো, কোথা থেকে বের করব, কিভাবে বের করা যায়, সব বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। এরপরে টোটাল পোস্ট, উনি টোটাল কতটা পোস্ট করছে, টোটাল পোস্টটা কোথা থেকে দেখবো, এই যে পোস্টের মধ্যে আমি গেলাম, এই যে পোস্টের মধ্যে ক্লিক করো, এই যে এখানে উপরে দেখতে পাচ্ছি 678টা সে পোস্ট করছে। এটাকে আমরা কপি করলাম, টোটাল পোস্টের জায়গায় আমরা কি করলাম, পোস্ট করে দিলাম। এভারেজ লাইক, দেখেন ওনার এখানে লাইক কতগুলো আছে এবং এর মধ্যে এভারেজ কি, এভারেজটা কি, এটা আমরা বের করব একদম সহজ একটা ইয়ে দিয়ে। আমাকে যে ওয়েবসাইটটা দেখানো হয়েছিল, কিরে গেটটা লাগাই দাও, কি হয়েছে মনি, অন্য জায়গায় নিয়ে যাও। আচ্ছা, আমাদেরকে যে ওয়েবসাইটটা দেখানো হয়েছিল সেটার নাম হলো মনে হয় ইনফ্লুয়েন্সার, এই যে এটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব, এই যে এইটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব। দেখি আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব ইউজ করতে পারি কিনা। এটা বিশাল এক ঝামেলা সমুদ্র হয়ে রয়েছে, যার কারণে আমি এটা ইউজ করি না। আমি নিজে থেকে একটা বের করছি খুঁজে, সেটা আমরা ইউজ করব। তারপরে এখান থেকে পাই কিনা দেখি, একটু খেয়াল করি, ইনফ্লুয়েন্সার থাকবে এখানে লেখা। এখানে খুঁজে পাওয়া যায় না, মাঝে মাঝে হাইড করে রাখে। এই যে ইনফ্লুয়েন্সার রিপোর্ট জুলাই 2024, আমরা যাই দেখি, ওপেন করি। ইনফ্লুয়েন্সার রিপোর্ট যেহেতু এখান থেকে আমাদেরকে দিবে, দেখেন এই যে আসার পর আমরা হাইড করে রাখছি মনে হচ্ছে, দেখছেন হাইড করে রাখছি, এখান থেকে আমরা ইউজ করতে পারতেছি না। সো এটা আমরা না দেখি, একদম সহজ যেটা, যদি কখনো এরকম হয় যে মানে এই আমি যে সাইটটা দেখাবো এটাও কাজ করতেছে না, তখন আপনারা কি করবেন, নিজেরা নিজেদের মতো করে খুঁজে বের করে নেবেন। তবে এটা আমি আলহামদুলিল্লাহ মোটামুটি 2 বছর ধরে ইউজ করতেছি, এখন পর্যন্ত বন্ধ হয় না বা কোনো ঝামেলাও করে নেই। সো এটার নাম হলো সোশ্যাল ব্লেড, SOCIAL, সোশ্যাল, এই যে সোশ্যাল ব্লেড, BLADE ব্লেড, সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেড আসার পরে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা আইকন, এই আইকন আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে কি করব, আমরা যেহেতু রিসার্চ করতেছি কি ইউটিউব ইনফ্লুয়েন্সার নাকি ইনস্টাগ্রাম, এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে কি ইউটিউব ইনফ্লুয়েন্সার আসছে। তাহলে এখান থেকে আমরা যেটাতে যাই, যাওয়ার পর ওনার নামটা আমরা ইউজার নেমটা এখানে আমরা প্রয়োজন ইউজ করব কি ইউজার নেম। দেখেন ইউজার নেমটা এটা, যেহেতু ইউজার নেম এটা, আমরা ইউজার নেমটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। একটু হোল্ড করবে, আচ্ছা, এখানে আসার পরে আমরা আমাদের প্রয়োজন কি ইউজার নেম। তাহলে ইউজার নেমটা এনে আমরা ইউজার নেম এখান থেকে কপি করলাম, এখান থেকে কপি করছি, কপি করার পর এখানে এই ওয়েবসাইটে আসার পরে এই যে সার্চ বক্স আমরা দেখতেছি, অথবা এই যে নিচে সার্চ বক্স, এই সার্চ বক্সে আমরা কি করব, পেস্ট করে দেবো। তাহলে এখানে আমরা পেস্ট করলাম
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে আমরা সার্চ করলাম। দেখেন সার্চ করার পরে যেটা হবে, যে আমাদের এখানে কিন্তু কি সিলেক্ট করা, ইউটিউব সিলেক্ট করা। এই ইউটিউব সিলেক্ট করার অবস্থায় আমরা কি করলাম, সার্চ করলাম। এখানে এসে দেখাচ্ছে কি আমাদের এখানে এই নামে, এই ইউজার নেমে কোনো কি নাই, ইউটিউব চ্যানেল নাই। যেহেতু আমরা এটা ইউজার নেম ছিল কিসের, আমাদের ইনস্টাগ্রামের, সো আমরা এখান থেকে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিতে হবে। আপনাদের যে এই প্রবলেমটা হতে পারে, এই জন্য আমি নিজেই আগে প্রবলেম ক্রিয়েট করলাম, এরপর এটার সলিউশন বের করে দিচ্ছি। তো এখান থেকে আপনি ইউটিউবটাকে কি করবেন, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনি কি, এটা ইউজার নেমটা হলো কিসের, লিঙ্কডইনের, ইনস্টাগ্রামের। সো আমরা এখান থেকে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিলাম। এরপর আমরা সার্চ বক্সে ক্লিক করব। এরপর আমরা সার্চ বক্সে ক্লিক করলাম। দেখেন সার্চ বক্সে ক্লিক করার পর এখন দেখেন তো, ওই যে আমাদের ইনস্টাগ্রামে যে মেয়েটা ছিল, এই যে এই প্রোফাইল পিকচারটা এবং এই প্রোফাইল পিকচারটা একমতো আছে না নাই, অবশ্যই একমতো আছে। এখানে আসার পরে দেখেন এখানে আমাদেরকে কি দেখাচ্ছে, ফলোয়ার্স, তারপর ফলোয়িং, এরপরে কি এঙ্গেজমেন্ট রেট, তারপরে মিডিয়া র্যাঙ্ক দেখা যায়। এত ঝামেলা করে কি? আচ্ছা, এখান থেকে দেখেন আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে দেখেন মিডিয়া আপলোড, ফলোয়ার্স, ফলোয়িং, এঙ্গেজমেন্ট রেট, অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমেন্ট, এই জিনিসগুলো এখানে কি হওয়া, হাইড হয়। যে নিচের দিকে দেখা যাচ্ছে কালো জায়গা হাইড হয়ে আসছে এখানে, তাই না? এরপরে এই যে দেখেন নিচের দিকে আমরা কিছু পাচ্ছি, কিন্তু টোটাল সব কিছু মিলে এঙ্গেজমেন্ট রেট কি এটা, তারপর হচ্ছে ওই মিডিয়া র্যাঙ্ক এত, কিন্তু এখানে আমাদেরকে অ্যাভারেজটা দরকার ছিল, অ্যাভারেজটা আমাদেরকে বের করতে হবে, এখান থেকে বের হয় নাই। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে এই যে লগ ইন করে নিতে হবে, এখান থেকে কি করতে হবে, লগ ইন। আমি লগ ইনে ক্লিক করি, দেখি আমার আইডি ক্রিয়েট করা ছিল, যদি আমার এটা চলে আসছে আলহামদুলিল্লাহ। এখান থেকে নইলে আপনারা কি করবেন, রেজিস্টার করে নেবেন। এই যে রেজিস্টার ক্লিক করলে একদম সিম্পল, কন্টিনিউ উইথ গুগল করলেও হয়ে যায়। তো আমি এটা কি করলাম, লগ ইন করে নিচ্ছি। এই যাবে এটাকে কি করলাম, লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে আমি এবার এখান থেকে দেখি সার্চ করি, আবার আমাদের ইয়েটা দিলাম, ইউজার নেমটা দিলাম ইনস্টাগ্রাম থেকে, আবার সার্চ করলাম, এবারে দেখেন চলে আসছে। শুধুমাত্র এখানে কি করছি, লগ ইন করছি। এরকম অনেকগুলো ওয়েবসাইট আমার সামনে আসছিল, যেগুলোতে যাওয়ার পর সবগুলো পেতে আমাকে টাকা পে করতে হবে। এই টাকা আমি পে করি নাই, পে না করে কি করছি, খুঁজে 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 বের করছি। মোটামুটি 3-4 দিন মনে সময় গেছে আমার এটা খুঁজে বের করতে। এরপরে আমি কি করছি, এইটা সবগুলো এই একটা ওয়েবসাইটে এসে আমি কি করছি, পাইছি। তো আপনারা এরকম খুঁজবেন, খুঁজলে আমি একটা পাইছি, আপনারা 10 জন যদি খুঁজেন আরও 10টা পেয়ে যাবেন, যেখানে সব রেটগুলো পাওয়া যাবে। ওই যে শুরুতে যেটা দেখাইলাম, কি নাম জানো, সোশ্যাল ব্লেড, সরি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব, ওখানে শুধুমাত্র কি দেখায়, এই যে এভারেজ লাইক, এভারেজ কমেন্ট, ফলোয়ার্স, ফলোয়িং, কিন্তু এভারেজ এঙ্গেজমেন্ট যেটা, সরি এভারেজ কই, এই যে এঙ্গেজমেন্ট রেট, এই এঙ্গেজমেন্ট রেটটা দেখায় না, এই এঙ্গেজমেন্টটা আমরা পাই না। এটা অন্য আরেকটা কোথা থেকে দেখাচ্ছিল, সেটা আমার স্মরণ নাই। সো আমি চাচ্ছিলাম যে এরকম সবগুলো একসাথে আমাকে দেখাবে, যাতে করে আমার কাজটা সহজ হয়ে যায়। সো এটা আমি বের করার পরে এরপর ওই সময় স্যারকে বললাম, স্যার আমি এরকম একটা পাইছি, যদি এটা সবাইকে দেওয়া হয় তাহলে কেমন হয়। স্যার বলছেন না, তাহলে তো খুবই ভালো, দাও কোনটা। পরে আমি বললাম ঠিক আছে এটা স্যার, পরে আমি এটা ওনাদেরকে দিলাম, পরে সবাই খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে আপনি আমার একটু কষ্ট করার কারণে অনেকের উপকার হয়েছে, অনেকের ফায়দা হয়েছে। ওই সময় আমরা 200 জনের মতো ছিলাম, তো 200 জন আমরা পেয়ে গেছি। এরপরে এই যে এখন আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি, এই কষ্ট করে বের করছে, আপনাদেরকে দিতে পারলাম। আপনারা কষ্ট ছাড়া এটা কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো আপনারাও একটু রিসার্চ করে খুঁজে খুঁজে এইরকম ওয়েবসাইট একটা বের করবেন, যেখান থেকে আমরা আরও রেজাল্টগুলো পাবো। এরকম একটা ওয়েবসাইট খুঁজে আপনারা বের করবেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা এই জিনিসগুলো কি করব, নিয়ে যাব। মিডিয়া আপলোড, এই যে দেখো 678টা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 678টা। তার মানে এটা ভুল কোনো ইনফরমেশন দিচ্ছে না, ভুল কোনো কি দিচ্ছে না, ইনফরমেশন দিচ্ছে না। এরপর দেখেন ফলোয়ার্স 84,128, দেখেন এখান থেকে আমরা যদি যাই, এই যে 84,121 দেখাচ্ছে, এখানে অল্প একটু কম বেশি। 84,128 ছিল, এখানে 21 দেখাচ্ছে, তো অল্প একটু কম বেশি হচ্ছে। তো এই অল্প একটুতে 1, 2, 5 জন 10 জনের তো কোনো সমস্যা নেই। ফলোয়িং 1,809 জন, এখান থেকে দেখেন 1,811 জন দেখাচ্ছে, এখানে একটু কমে গেছে। তার মানে ইয়াকে কি মনে হয় ফলোয়িং এর মধ্যে নিয়ে আসছে, ফলোয়ারের মধ্যে
ফলোয়ার্সের মধ্যে ফলোয়িংকে ঢুকাই দিছে, এই 2-3 জনকে দিয়ে সেদিক, এরপরে এঙ্গেজমেন্ট, এরপরে অ্যাভারেজ লাইক, এভারেজ কমেন্ট, এইটা তিনটা জিনিস আমার এখন প্রয়োজন। যেহেতু আমরা এখান থেকে 3টা পাইছি, বাকি এই 3টা আমাদের এখান থেকে প্রয়োজন। তাহলে আমরা কি নিব এখানেও, এখান থেকে আমার অ্যাভারেজ লাইক, তাহলে এখান থেকে আমরা অ্যাভারেজ লাইক কত, অ্যাভারেজ লাইকটা নিয়ে নিই, অ্যাভারেজ লাইকস, অ্যাভারেজ লাইক আমরা এটা নিয়ে নিই, অ্যাভারেজ লাইক নিয়ে করবো, এখানে কি করি পেস্ট করে দিই। এরপরে আবার অ্যাভারেজ এঙ্গেজমেন্ট রেট, এঙ্গেজমেন্ট রেট, এঙ্গেজমেন্ট রেট, অ্যাভারেজ কমেন্ট। দেখেন এখানে আবার কি হয় নাই, অ্যাভারেজ কমেন্টটা আমাদের সামনে আসে নাই, এভারেজ কমেন্ট কি হয় নাই, আসে নাই। তো সাধারণত এই জিনিসগুলো মানে সবগুলো একসাথে এক বাইরে চায় না, একসাথে এক বাইরে চায় না। সাধারণত যে জিনিসগুলো চাই, এখান থেকে আপনার ধরেন হচ্ছে ইউজার নেম, ফুল নেম, লিঙ্ক আইডি, এবং হচ্ছে আপনার কি হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেইল অ্যাড্রেস, এবং ফলোয়ার্স, ফলোয়িং, এই এতটুকু জিনিস চাই। এত টোটাল বিস্তারিতগুলো চায় না, এভারেজ এঙ্গেজমেন্ট রেট এই সেই হাবি যাবে। যেহেতু আমাদেরকে শিখে রাখতে হবে, আমরা ডিজিটাল মার্কেটে শিখে রাখতে হবে, যদি কেউ চাই তাহলে তো অবশ্যই আমাদেরকে দিতে হবে। এই জন্য আমরা কি শিখে রাখতেছি সবগুলো। তাহলে আমরা কমেন্টটা পাইলাম না, কমেন্ট আমরা কি করবো না, দিব না। এখান থেকে যেহেতু কমেন্ট পাচ্ছি না, আপনারা একটা এরকম ওয়েবসাইট খুঁজে বের করেন যেখান থেকে আমরা কি এভারেজ কমেন্ট বের করতে পারবো, ইনফ্লুয়েন্সারদের কি কমেন্টগুলো বের করতে পারবো। মিডিয়া র্যাঙ্ক, আচ্ছা, তাহলে এইগুলো এইভাবে আমরা একজনকে বের করলাম। এরপর আবার আমরা কোথায় যাব, ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে, এই যে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য আমার অনেক দেরি হচ্ছে। এই কাজ কিন্তু খুবই মজা লাগে আমার কাছে করতে। এরপর আরেকজনকে বের করলাম, ওনাকে চলে গেলাম ওনার আইডিতে, এই আইডিতে আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে দেখেন ওনার আইডিতে আমরা ওপেন করলাম, ওপেন করার পরে ওনার ইউজার নেম নিলাম। এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব, কিছু বায়ার থাকে, যে বায়ারের রিকোয়ারমেন্টই থাকে যে অবশ্যই ইমেল অ্যাড্রেস দিতে হবে। ওনার ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা এখানে কি করতেছি, পেয়ে যাচ্ছি। সো ওনাকে নিয়ে কি বেশি কি দৌড়াদৌড়ির প্রয়োজন হবে না মনে হচ্ছে আমাদের। সো আমরা একটু দেখি, যার আমরা ইমেল অ্যাড্রেসটা পাবো না তাদেরটা কিভাবে বের করব। এখন আমরা যদি এখানে চেষ্টা করে বের করার, তাহলে বের করতে পারবো। যদি মনে হয় না দৌড় এত চেষ্টা কষ্ট করার দরকার কি, বেরই করবো না। কিন্তু কিছু কিছু সময় এমন হয়ে যায় অবশ্যই তার ইমেল অ্যাড্রেসটা প্রয়োজন হয়। দেখেন উনিও ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছে, সো ওনারটাও আমাদের দরকার নেই। আবার ওয়েবসাইটগুলো এই চিন্তা করে কিন্তু, যে আমার ওয়েবসাইট থেকে যারা ভিজিটর আসবে, ভিজিটরটা নিবে, সো আমার এখানে যেন বারবার সে আসে, বারবার যেন ভিজিট করে, বারবার এখান থেকে ইনফ্লুয়েন্সারদেরকে নেয়। এই জন্য কি তারাও চেষ্টা করে যে আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে যেন থাকে। যে দেখেন এখানেও ওনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিছে। এই জন্য এই ওয়েবসাইট থেকে নিলে কি হয়, এই সুবিধাটা হয়। যদি কাউকে আমরা না পাই তাহলে আমরা কি করব, এই বিষয়টা আমি দেখানোর জন্য একটু চাচ্ছিলাম, কিন্তু সবারই তো এখানে পেয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া তো পেয়ে দিলাম, ওনারটা নেই দেখেন, আবার শেষ নাকি কেউ অ্যাড হলো এখন। ওনার এখন দেখেন ওনার আইডিতে কি নাই, ওনার এখানে ইমেল অ্যাড্রেস আমরা পাচ্ছি না। সো ওনার এখানে যেহেতু ইমেল অ্যাড্রেসটা নেই, তাহলে আমরা এখন কি করব, আমরা প্রথমবার দেখবো যে ওনার এখানে কোনো ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করা আছে কিনা। আমরা যে ওয়েবসাইট লিঙ্কটা দেখছিলাম সেই ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করা আছে কিনা, তা আমরা দেখতে পাচ্ছি ওনার এখানে একটা সহজেই ওয়েবসাইট লিঙ্ক আছে। সো ওয়েবসাইট লিঙ্ক যদি থাকে তাহলে সর্বপ্রথম আমরা কি করব, ওয়েবসাইটে চলে যাব। দেখেন এটা হলো তার ওয়েবসাইট। তার ওয়েবসাইটে যখন আমরা আসবো, দেখেন ইউটিউব পেয়ে গেছি, টিকটক পেয়ে গেছি, ইনস্টাগ্রাম পেয়ে গেছি। ইনস্টাগ্রাম যেহেতু ছিলাম, তাহলে আমরা ইউটিউব প্রয়োজন হতে পারে। তাহলে এখানে এসে সর্বপ্রথম আমরা একদম ওয়েবসাইটের নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা দেখবো যদি এখান থেকে থাকে, তাহলে আমরা এখান থেকে নিয়ে নেব। যদি না থাকে তাহলে আমরা চেষ্টা করব উপরে যে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো আছে, যেমন ইউটিউবে আমরা চলে যাই একটু। এখন ওনার ইউটিউব আইডি অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে আসার পরে আমরা কি ওনার ইমেল অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছি না, এখানে অ্যাবাউট একটা থাকে, অ্যাবাউটটাও আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো অ্যাবাউটটা এখানে থাকে, অ্যাবাউটটা ওনার হাইড করা, মেবি ওনার অ্যাবাউট যদি হাইড করা থাকে তাহলে তো আমরা পাবো না এখান থেকে। আচ্ছা, ইউ সাবস্ক্রাইব স্টোরিজ, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করলাম না, ওনার আইডিটা পাইলাম না। এখানে টিকটক আইডিতে ওনার অ্যাড করা আছে, ওনার কোনো ফেসবুক আইডিও এখান থেকে কি নাই, অ্যাড করা নেই। তাহলে আমরা কিভাবে বের করব, আবার চলে যাচ্ছে আমরা কোথায়, সেই ইনস্টাগ্রামে পেয়ে গেলাম, ওয়েবসাইটে আমরা পাইলাম না। ওয়েবসাইটে না পাওয়ার কারণে আমরা কি করব, সর্বপ্রথম এই যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটা দিয়ে আমরা কি করব, মনে করেন আমরা ইউটিউব চ্যানেলটা পাইলাম না, তাহলে আমরা কোথায় কি করব,
ইউটিউব চ্যানেলে প্রথমে চলে যাব। ইউটিউব চ্যানেল যেহেতু আমরা পাইছি, তাহলে আমরা কি করব, ইউটিউব চ্যানেল যদি না পাইতাম তাহলে আমরা ইউটিউব চ্যানেলে চলে যেতাম, আমরা ইউজার নেম দিয়ে এখানে কি করতাম, সার্চ করব। এই যে আমরা যে একজন ব্যক্তিকে খুঁজতেছি, এই ব্যক্তিটাকে খুঁজলাম, খুঁজে বের করার চেষ্টা করতেছি, এই ব্যক্তিটাকে আসলে আছে কি নাই। এই যে দেখেন, আমি কিন্তু ওনার মাত্র শুধু ক্লু পাইছি কি ইনস্টাগ্রামে। আপনার ক্লুটা পাবে, আপনাকে পাবে একজন বায়ারে, ধরেন আপনাকে কোথাও কিসের মাধ্যমে, ফাইবারের মাধ্যমে, অথবা ইনস্টাগ্রামের মাধ্যমে, অথবা লিঙ্কডইনের মাধ্যমে পাওয়ার পরে এই যে আমি যেভাবে খোঁজ করতেছি, তালাশ করতেছি, হ্যাঁ তালাশ করে খুঁজে বের করতেছি মেয়েটাকে। সো এই মেয়েটাকে আমি পেয়েও গেলাম কোথায়, ইউটিউবে এসে। সো এই মেয়েটাকে পেয়ে গেছি, তো আমাদেরকেও কিন্তু বায়ার এইভাবে খুঁজবে। এই খোঁজার পরে কিন্তু এই যে দেখেন ছবিটা মিল, ইনস্টাগ্রামে এখানে যে কোথায় একটু আগে মনে হয় আমরা এখানে যে ছবিটা দেখছিলাম ওই ছবিটা আমরা দেখছিলাম। আচ্ছা, এখানে ছবি এবং এখানে ছবি মিল নেই, কিন্তু নামটা মিল আছে আমাদের এখানে। নাম কি আছে, মিল আছে। তাহলে আমরা চেষ্টা করবো এই ছবিটা এবং এখানে এই ছবিটা, এই যে দেখেন আমাদের মনের মধ্যে কিন্তু সংকট চলে আসছে, আসলে কি উনি, এই মেয়েটাই কি এই মেয়েটা, নাকি অন্য কোনো কেউ। এখানে ছবি এবং এখানে ছবি মিল নেই, যার কারণে আমাদের একটু সন্দেহ লাগতেছে এই মেয়েটাই কিনা। সো নাম যেহেতু মিল আছে, তাহলে আমরা মনে করছি এই মেয়েটাই। মনে হয় আমরা কোথাও দেখছিও। এই এই এরকম মনে করেন আমি এই নামটা দিয়ে কি করলাম না, এখানে আমি ইউটিউবে খুঁজে পাইলাম না, তাহলে আমি কি করব, ইউজার নেম দিয়ে এবার কোথায় খুঁজবো, ফেসবুকে। আমি ফেসবুকে চলে যাচ্ছি। এই যে ইউজার নেমটাও কিন্তু গুরুত্বপূর্ণ, দেখেন এই ইউজার নেম দিয়ে কিন্তু ওনার ইউটিউবের ইউজার নেমও, ইউটিউবে যখন ইউজার নেমটা দিয়েছি তখন এই নামে চলে আসছে। এরপর আমরা ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে যাওয়ার পরে এটা কি, আমি আইডিতে চলে যাচ্ছি। আইডিতে চলে যাওয়ার পরে এখানে সার্চ বক্স থেকে আমি কি করলাম, এখানে কন্ট্রোল V দিয়ে সার্চ করলাম এই নামে কোনো আমাদের আইডি আসছে কিনা ফেসবুকে। দেখেন অনেকগুলো আইডি চলে আসছে, এখান থেকে শুধুমাত্র আমরা পিপল সিলেক্ট করে দিলাম। পিপল সিলেক্ট করার পরে দেখেন আমরা এই নামে কোনো কি পাচ্ছি না, ফেসবুক পাচ্ছি না। ইউটিউবে আমরা পাইছি, কিন্তু ইউটিউবে আমাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারি নাই। আচ্ছা, এই যে মোর লেখা, মোরে আমি যদি ক্লিক করি, ও আচ্ছা মোরের মধ্যে যে অ্যাবাউটটা লুকানো, দেখেন এই যে মোর, তাহলে এই মোরের মধ্যে অ্যাবাউটটা লুকানো। আচ্ছা, এটা আমি পরে দেখাতে চাচ্ছিলাম। তো এইরকম ফেসবুকে আমরা পাইলাম না, তাহলে এবার ফেসবুকে যখন পাই নাই, ইউটিউবে পাইলাম না, এবার কি করব, এবার আমরা চলে যাবো তার ফুল নেম, ফুল নেমটা কপি করব। ফুল নেমটা কপি করে এরপরে কি করব, আমরা ইউটিউবে আবার তল্লাশি করব, ইউটিউবে খুঁজবো যে ইউটিউবে গিয়ে তাকে পাওয়া যায় কিনা। এরপরে গিয়ে ফেসবুকে খুঁজবো, না হলে লিঙ্কডইনে খুঁজবো। দেখেন এখান থেকে আমরা একটু ফিল্টার করব, এই নাম লিখে যখন আমরা লিখলাম অনেকগুলো ভিডিও আসছে, সেখান থেকে একটু ফিল্টার করব। ফিল্টারটা কিভাবে করবো, এই যে দেখেন এখানে ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি চাই, ভিডিও, চ্যানেল, প্লেলিস্ট, ফিল্ম, লাস্ট আওয়ারে ভিডিও আপলোড হয়েছে এরকম কিছু, লাস্ট আওয়ারে, টুডে আজকে হয়েছে, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার, এগুলো আপনার জানা আসছিল কেন জানি না, এগুলো খুবই কাজে লাগে ভিডিও দেখার সময়। তাহলে আমি এখান থেকে চাচ্ছি কি শুধুমাত্র চ্যানেল, এই চ্যানেলে ক্লিক করে দিলাম। চ্যানেলে ক্লিক করার পর দেখেন শুধুমাত্র চ্যানেলগুলো আমার সামনে আসছে, এই যে এই নামে, এই এই মেয়েটার নাম এইটা, এই নামে চলে আসছে অনেকগুলো। তাহলে আমরা এখান থেকে কি এই নামে খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা চাইলে কোথায়, ইনস্টাগ্রামে গিয়ে খুঁজতে পারি। ইনস্টাগ্রামে গিয়ে একটু খুঁজি, ইনস্টাগ্রামে যদি আমরা পাই তাকে পাইলাম, যদি না পাই তাহলে কি ইনস্টাগ্রাম থেকে তার ইমেল অ্যাড্রেসটা আমরা কালেক্ট করার চেষ্টা করব। এখন ইমেল অ্যাড্রেসে এসে আমরা কি করলাম, এখানে এই নামটা লিখে সার্চ করলাম। দেখেন এই নাম লিখে সার্চ করার পরে কি আমরা শুধুমাত্র এখান থেকে পিপল খুঁজতেছি, এই যে পিপলে ক্লিক করে দিলাম। মানুষজন, যারা মানুষ তাদেরকে খুঁজতেছি। এই যে একটা আসছে এই নাম, কিন্তু নামটা ভিন্ন, তার মানে আমরা এখনো শিওর না যে ওনার আইডি কিনা। আচ্ছা, ইউটিউবে আমরা যেহেতু গেছিলাম, ইউটিউবে গিয়ে আমরা কি পাইছি, ওনার এই নাম লিখে সার্চ করার পরে ওনার ইউজার নেম, যে ইউজার নেমটা লিখে সার্চ করে কিন্তু পাচ্ছি, ওনার নামটা লিখে সার্চ করতে পারছি না, কিন্তু ইউজার নাম লিখে একটু ইনস্টাগ্রামে একটু সার্চ করে দেখি, লিঙ্কডিনে একটু সার্চ করলাম। এরপর আমরা এই যে দেখেন পিপল সিলেক্ট করে দিলে, ওই যে এই মেয়েটাই মনে হয় না, পিকচারটা একটু দেখি আমরা, মনে তো হচ্ছে এটাই না, নাকি মনে হয় উনি। ওনার এখান থেকে দেখেন আমরা যদি ওনার কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে যদি আমি ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাই, তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না পাই তাহলে আমাদেরকে অন্য ওয়ে খুঁজতে হবে। এই যে এই ওয়েগুলো আমরা খুঁজলাম। এখন তো আমরা কি করলাম, ইউটিউবে আবার গেলাম, ইউটিউবের থেকে পাওয়ার চান্স আসছে, যদি আমরা পেয়ে যাই তো পেয়ে গেলাম, যদি না পাই তাহলে ওনাকে একদম, যদি কোথাও নাই পাওয়া যায় তাহলে তার জীবন ছেড়ে দেওয়া যাবে না, তাহলে কি করব, ওনাকে আমরা বাদ দিয়ে দেবো। এই যে মোরে গিয়ে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমরা কি, ওনার এই যে ইমেল অ্যাড্রেস, অন্য কোথাও না পাওয়া গেলে, সরি ইমেল অ্যাড্রেস না, ওনার এটা হচ্ছে ওনার কি ইউটিউব চ্যানেলের লিঙ্ক, তাহলে এখানে এসেও আমরা পাইলাম না,
এখানে একটা কিছুর একটা অ্যামাজনের মনে লিঙ্ক দিয়ে রাখছে, অ্যামাজনের লিঙ্কে আমরা চলে যাই। অ্যামাজনটা একটু খুঁজে আসছে ওখানে পাওয়া যায় কিনা। অ্যামাজনে আসার পরে যদি ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করি তাহলে ওনার ডাউন দিকে চলে যায়। এই যে এখানে এই যে একদম লাস্টের দিকে এসে ওনার সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা খুঁজবো, একটু ওনার সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে রাখছে কি না। দেখেন এখানে যদি আমরা দেখি তাহলে আমরা কোনো কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি না, আমরা পাইলাম না। ওনার যেহেতু আমরা পাইলাম না তাহলে আমরা বাদ দিল, ওনাকে বাদ দিয়ে দিলাম। আরও একটা ওয়ে আছে যেটাতে অবশ্যই 98% পাওয়া যায়, সেটা আমি আপাতত দেখাচ্ছি না, একটু সময় লেগে যাবে, অনেক লম্বা ক্লাস হয়ে যাবে, যার কারণে দেখাচ্ছি না, পরে এক ক্লাস ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, তাহলে আমরা ওনার কি পাইলাম না, আইডিটা পাইলাম না, ওনার ইমেল অ্যাড্রেসটা পাইলাম না, সো আমরা ওনাকে কি করলাম না, অ্যাড করতেছি না, তাহলে ওনাকে বাদ দিয়ে দিলাম। আবার আমরা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর অন্যান্য যারা আছে তাদের কি করব, আমরা এইভাবে এখান থেকে তাদের কি আইডি এবং লিঙ্কগুলো নিয়ে নেব এবং ওখানে অ্যাড করে দেবো আমাদের কোথায়, ইয়েতে। প্রথমে কি আমাদের ইউজার নেম, আমি এইটা দেখায় শেষ করে দেবো ক্লাস ইনশাল্লাহ। এখান থেকে আমরা ইনস্টাগ্রামে গেলাম, ওনাকে ক্লোজ করে দিই। ওনার হলো ইউজার নেম, ওনার ইউজার নেমটা কপি করে নিচ্ছি, আমি কথা বলা ছাড়া কপি করতেছি, একটু আপনারা দেখেন শুধু। এই পর্যন্ত আবার নিয়ে নিলাম। এরপর আমাদের প্রয়োজন কি, টোটাল পোস্টটাও নিয়ে নিচ্ছি। এরপরে আমার এভারেজ লাইক, এভারেজ কি কমেন্ট আমাদের প্রয়োজন, ওনার ইউজার নেমটা নিয়ে নিলাম। আবার আমরা চলে যাব কোথায়, সোশ্যাল ব্লেডটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখান থেকে আমরা ইউজার নেমটা দিয়ে দেবো, এখানে ইউজার নেমটা দিয়ে দিলাম। এখান থেকে আমরা এটাকে ইনস্টাগ্রাম করে দেবো, তারপর সার্চ করার পরে দেখেন সর্বপ্রথম আমাদের কি প্রয়োজন, ওনার হচ্ছে এভারেজ লাইক হলো এটা, এভারেজ লাইক। এরপরে হলো এভারেজ এঙ্গেজমেন্ট রেট, এই যে আমার এখান থেকে এভারেজ কমেন্টও আছে, আমি তো কমেন্টটা তো ইয়াতে দিয়ে দিচ্ছি, এভারেজ কমেন্ট এটাই তো এটাই চিন্তা করি, এভারেজ কমেন্ট তো আমার এখানে আসছিল কিন্তু এখন নাই কেন। এটা হলো এঙ্গেজমেন্ট রেট, এখান থেকে আমরা এঙ্গেজমেন্ট রেটটা দিয়ে দেবো, এই যে এভারেজ কমেন্ট, এইটা এঙ্গেজমেন্ট রেট। এঙ্গেজমেন্ট রেট হলো কত, 2.63। এই যে এইভাবে এটা নিলাম, এটা নেওয়ার পর আপনারা জানেন কিভাবে শেয়ার করতে হবে বাইরের কাছে, এইভাবে এখান থেকে শেয়ার থেকে কি এটাকে আমরা এডিটর বানিয়ে দেবো, বাইরকে এডিটর বানিয়ে দেওয়া, ভিউয়ার আছে, ভিউয়ার থেকে কি কমেন্টার, এডিটর,
ইডিটর বানিয়ে দিয়ে তারপর এটা কি আমরা কপি করব, লিঙ্ক কপি করবো, এটা বায়ারকে সেন্ড করে দেবো, তাহলে কি বায়ার এটা পেয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমরা কি ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে পারি। এই কাজটা আমার কাছে খুবই চমৎকার লাগে এবং ইয়েতে অনেকগুলো কাজ পাওয়া যায়। বুঝে আসছে? ওই যে কি নাম এটা, ফাইবার বলেন, লিঙ্কডিন বলেন, আপওয়ার্ক বলেন, সব জায়গাতেই কাজগুলো খুব ভালো পাওয়া যায়। এই জন্য আমি এই কাজটা একটু ভালো করে গুরুত্ব সহকারে দেখালাম। আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে। আজকে যে ক্লাসটা করছে এই ক্লাসটা মোটামুটি আমাদেরকে স্যারে 3টা ক্লাস নিয়েছিল। আজকে যতটুকু আমরা করলাম এতটুকু 3টা ক্লাসে একদম বিস্তারিত অনেক লম্বা লম্বা কথা। এই যে পোস্ট করতেছে, এখান থেকে ওখানে যাও, ওইটা করো, এটা করো, হাবি যাবে যা কিছু সব কিছু আমাদেরকে দেখায় মোটামুটি 3টা ক্লাস আমাদেরকে নিছে। তো আমি এটা এক ক্লাসের মধ্যে শেষ করে দিলাম, একটু লম্বা, যদি আমাদের 3 ক্লাসের সমান হয়ে গেছে। তো আমি এই কাজটা আশা করি আপনারা এই ক্লাসটা একটু ভালো করে দেখবেন, আরেকবার দেখবেন, দেখার পর এই কাজগুলো করবেন, ইনফ্লুয়েন্সার রিসার্চ করে নিয়ে আসবেন। আগামী ক্লাসে আপনারা ইনফ্লুয়েন্সার রিসার্চ করে নিয়ে আসবেন। এটা সর্বপ্রথম কাজ হচ্ছে আপনারা ওই যে আপনাদের অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে সুইপ করে নিয়ে আসবেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো ওই যে আমাকে যেটা দিছিল, আপনারা অন্যটা নেন একটু, বিউটি এবং হচ্ছে মানে ফিটনেস নিচে 10 জন করে, আপনারাও 10 জন করে ওই যে ইয়ে বের করে নিয়ে আসবেন, ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করে নিয়ে আসবেন। তাদের অ্যাভারেজ রেট আমার এখানে যা কিছু আছে সবগুলোই বের করে দিতে হবে।